হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌ দীপাস কিচেন। আজকে আমরা দই পমফ্রেট রান্না করব। চলে আসুন দেখে নিই কী কী দরকার। এখানে আমি 2 থেকে 3 চামচ দই নিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সরষা, শুকনো লঙ্কা, এখানে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ি। আর এখানে আমাদের পমফ্রেট মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। চলে আসুন, এবার সরষাটা আমরা বেটে নেব। এখানে আমি সরষা আর শুকনো লঙ্কাকে দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমরা ড্রাই পিষে নেব এটাকে, তারপরে জল দিয়ে ভালো করে পিষে রেডি করে নেব। এই যে আমাদের সরষা পিষা হয়ে গেছে। এবারে আমরা মাছগুলোকে ভেজে নেব। এরকমভাবে এক এক করে মাছগুলো আমরা ছেড়ে দিই, মাছগুলোকে ভেজে নেব। আমাদের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা আর এক পাশটা পাল্টি করে দিলাম। একে একে এভাবে সবগুলো আমরা দুদিকে ভালো করে ভেজে নেব। আমাদের পমফ্রেট মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে সব উঠিয়ে নেব আর বাকি মাছগুলো ছেড়ে দেব। এই মাছগুলো আমরা ভালো করে ভেজে উঠিয়ে নেব। আমাদের পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমরা একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা হালকা লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব। আমাদের পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে। এবার আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপর আমরা টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবেন, দিয়ে সরষাটা অ্যাড করে দেবেন। সরষাটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমরা টক দইটা দিয়ে দেব। টক দইটা অবশ্যই আপনারা ফাটিয়ে নেবেন। তারপরে হালকা সামান্য জল দিয়ে দেব, দেখুন এভাবে। এবার আমরা 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমরা একটু ধনেপাতা কুচি ছিটিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভালো করে গ্রেভিগুলো মাখিয়ে নেব এভাবে, দিয়ে আমরা আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের পমফ্রেট মাছ রেডি। এইভাবে ভালো করে সুন্দর করে পরিবেশন করে সার্ভ করে নেবেন। গরম গরম ভাতের সাথে পমফ্রেট মাছ খেতে খুবই দারুণ লাগে। আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন। থ্যাংক ইউ। আমাদের এই ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট নিশ্চয়ই করবেন।